আপনার যে জায়গায় আছেন সেটা মনে করবেন এখানে থাকে আর সামনে আসবে না এখানে থাকবে ওখানে থাকবে মিছিল ওখানে থাকবে না খাইলে লাভ নাই পরে আসলেন পেছনে তার পেছনে মাঠ খালি আছে শিবলু শিবলু নাম দেবো সামনে ভাই বন্ধু বন্ধু আজ 10 নভেম্বর 10 জানুয়ারি বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ 24 বছর পাকিস্তানিদের অন্যায় অত্যাচার জুলুমের অবসান ঘটিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো সেই পাকিস্তানের কারাগারে কাটিয়ে 52 ভাষা আন্দোলন 54 যুক্ত খণ্ডে নির্বাচন 58 রায়ে বিরোধী আন্দোলন 62 শিক্ষানীতি আন্দোলন 71 সফল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 16 ডিসেম্বর শক্তিশালী পাকিস্তানি পাক হানাদার বাহিনীদের ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সেদিন সারেন্ডার করার পরও বাঙালি জাতির যে বিজয়ের আনন্দ সেই আনন্দের পরিপূর্ণতা আসেনি। কারণ যে নেতার স্বপ্ন ছিল সেই পশ্চিমাদের জুলুম অন্যায়ের বিরুদ্ধে পরাধীন বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে বিরোধী জাতির বাঙালির একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হবে, সেই নেতা তখন পাকিস্তানের কারাগারে। বাঙালি জানত না সেই স্বাধীনতার স্বপ্নপুরুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে ছিলেন কিনা। 8 জানুয়ারি 1972 জাতির পিতাকে বৈদেশিক চাপে পাকিস্তানিরা সেদিন মুক্তি দিতে বাধ্য হয়। জাতির পিতা পাকিস্তান থেকে লন্ডন হয়ে ব্রিটিশ বিমান বাহিনীর একটি ট্রেনে দিল্লি হয়ে 1972 এই দিনে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
সদস্য প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি জাতির স্বাধীনতার পূর্ণতা আছে। সেদিন জাতি উদ্গ্রীব হয়ে তাকিয়েছিল, অপেক্ষা করছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই বাঙালি, যার জন্ম না হলে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্থান হতো না। বাংলার পূর্বাকাশে স্বাধীনতার লাল সূর্য উদিত হতো না। সেই ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে ফিরে আসলেন। স্বদেশে এসেই তার বক্তব্যে তিনি বাঙালির প্রতি তার যে ভালোবাসা, বাঙালি জাতির প্রতি তার যে কমিটমেন্ট, তার যে আবেগ, সেই বক্তৃতায় তিনি প্রকাশ করলেন। পাকিস্তানিরা বিজয়ের 2 দিন আগে জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে এই দেশের শ্রেষ্ঠ সন্তানকে বুদ্ধিজীবীদের রায়ের বাজার বদ্ধমূল সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে এবং এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত করার জন্য কল কারখানা, ইন্ডাস্ট্রি, ব্রিজ, রেল স্টেশন, রেল লাইন সবকিছু ধ্বংস করে দিয়ে যায়। যারা পরাজয় সেদিন নিশ্চিত বুঝতে পারে, তারা চিন্তা করেছে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব পেল, অর্থনৈতিক মুক্তি যেন না পায়, বাঙালি জাতি মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে। সেদিন জাতির পিতা এই ধ্বংসস্তূপ বাংলাদেশকে পুনর্গঠনের জন্য তিনি নিরলস পরিশ্রম করে তিনি বাঙালির অর্থনীতি মুক্তির লক্ষ্যে নতুন কর্মসূচি হাতে নিলেন। মাত্র 3.5 বছরের মাথায় এই ধ্বংসস্তূপ বাংলাদেশকে তিনি সম্পূর্ণত রাষ্ট্রে পরিণত করলেন। 1975-এর 15ই আগস্টের কারারাত্রিতে 71-এর পরাজিত শক্তি কিছু উচ্চাভিলাষী সামরিক জনতা আর দলের মধ্যে ঘাটতি মারা থাকা বিজ্ঞাপনের প্রেতাত্মা খন্দকার মোস্তাক গঙ্গা সেদিন জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করেছিল। তারপর বাংলাদেশের ইতিহাস ভিন্ন দিকে প্রবাহিত হল। এই দেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু হল। গণতন্ত্র জেনারেল জিয়ার পকেটে বন্দী হল। খন্দকার মোস্তাক জেলখানায় জাতীয় 4 নেতাকে সেদিন জেনারেল জিয়ার পর্দার আড়াল থেকে অত্যন্ত সুকৌশলে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান জেলখানার মধ্যে নির্মমভাবে হত্যা করল। গুলি করে হত্যা করে ব্যারেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জাতীয় 4 নেতাকে হত্যা করল। জাতির পিতাকে যখন পাকিস্তানিরা গ্রেপ্তার করে সেই করাচির কারাগারে নিয়ে গেল, সেদিন 17 এপ্রিল মুজিবনগরে যে সরকার গঠন করা হয়েছিল সেদিন সৈয়দ নজরুল ইসলাম
জাতির পিতার বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সেদিন শেখ তাজউদ্দিন ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী তারা সে মন্ত্রিসভার নেতৃত্ব দিয়েছিলেন। আর জেনারেল জিয়া সেই সরকারের মুজিবনগর সরকারের অধীনে তিনি একটি সেক্টরের কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। মুজিবনগর সরকারের বেতনভুক্ত একজন সেনা কর্মকর্তা হিসেবে যুদ্ধ করেছিলেন। কিন্তু বাঙালির মনে প্রশ্ন, আদৌ জেনারেল জিয়া বাঙালির মুক্তির আন্দোলনে বা মুক্তির জন্য জাতির পিতার ঐতিহাসিক 7ই মার্চের উদ্বুদ্ধ হয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিনা? কারণ সেই 75-এর হত্যাকাণ্ডের পর আমরা দেখেছি জেনারেল জিয়া কিভাবে ইতিহাস বিকৃতি করেছিল। আমরা দেখেছি জাতির পিতার আত্মস্বীকৃত খুনিদের বিদেশি দূতাবাসের চাকরি নিয়ে তাদেরকে পুরস্কৃত করেছিল, হত্যার রাজনীতিকে উৎসাহিত করেছিল। আজকে এমন একটি দিনে প্রতিমধ্যে উপজেলা আওয়ামী লীগ আমাদের জাতির পিতার প্রতি সম্মান দেখিয়ে আজকের এই 10 জানুয়ারিতে কর্মসূচি হাতে নিয়েছে। আমি ধন্যবাদ জানাই প্রতিমধ্যে উপজেলা আওয়ামী লীগকে এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। প্রতিমধ্যে উপজেলা পরিষদ, প্রতিমধ্যে উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দকে, মেম্বার বৃন্দকে, আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। প্রিয় ইলেকট্রনিক্স মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইদের, আজকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশের দিন। যে নেতা সেই টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা থেকে ছাত্রনেতা শেখ মুজিব হয়ে ছাত্রলীগের নেতা থেকে পরবর্তীতে এই দেশের মুক্তির আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করেছেন, তার সমস্ত 55 বছরের এই ক্ষণস্থায়ী এই জীবন, ক্ষণজন্মা এই মুজিব, তিনি আমাদেরকে অনেক কিছু দিয়ে গিয়েছেন। 200 বছরের পরাধীনতার জিঞ্জির ভাঙতে না ভাঙতে পশ্চিম পাকিস্তানিরা আমাদের বুকের উপর জগদ্দল পাথরের ন্যায় কেটে বসেছিল। সেই পাকিস্তানিদের পরাজিত করে জাতির পিতার নেতৃত্বে আমরা এই প্রিয় মাতৃভূমি স্বাধীন করতে সক্ষম হয়েছিলাম। প্রিয় ভাইরা আমার, জাতির পিতা আজ আমাদের মাঝে নেই। জাতির পিতার কন্যা এই তিনবার পর আপনাদের ভোটে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমাদেরকে জাতির পিতার যেই স্বপ্ন এই 10ই জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করে জাতির পিতা যে ঘোষণা দিয়েছিলেন তার প্রথম স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ দেশ স্বাধীন হয়েছে। দ্বিতীয় স্বপ্ন বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি, সেই মুক্তির ঘোষণা তিনি দিয়েছিলেন। সেই তার সম্বর্ধনা সভায়
আজকে জাতির পিতার অবর্তমানে জাতির পিতার কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ সমুদ্র সীমা বিজয় করে বিনা রক্তপাতে আজকে জাতির পিতার কন্যার নেতৃত্বে ৯২ সালে পার্বত্য শান্তি চুক্তি হয় বিনা রক্তপাতে জাতির পিতার কন্যার নেতৃত্বে দীর্ঘ ৭৩ বছরের ছিটমহলের সমস্যার সমাধান হয় জাতির পিতার কন্যার নেতৃত্বে। যে ছিটমহলবাসী স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েও যারা মুক্ত নিঃশ্বাস দিতে পারত না, বাংলাদেশের জাতীয় পতাকা ছিটমহলবাসী উড়াতে পারত না, সেই ছিটমহলবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে জাতির পিতার কন্যার নেতৃত্বে। জাতির পিতার কন্যার নেতৃত্বে এক সময় তরুণ ঝুড়ির দেশ, এক সময়ে সেই ভিক্ষুকের জাতি বলে আমাদেরকে যারা কটাক্ষ করত সেই পাকিস্তানিরা জাতির পিতার কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ খাদ্যে সম্পূর্ণতা অর্জন করেছে। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশের শুধু এই আমাদের দ্বীপজেলা বিচ্ছিন্ন দ্বীপজেলা ভোলাই নয়, চর মোজাম্মেলের মেঘনায় জেগে ওঠা সবচেয়ে অবহেলিত সমাজের পশ্চাৎপদ ওই সমাজের মানুষগুলো আজকে শেখ হাসিনার বিদ্যুতের আলোতে আলোকিত হচ্ছে। শহরবাসী আজকে বিদ্যুতের সুবিধা পাচ্ছে। আজকে জাতির পিতার কন্যার নেতৃত্বে যেই প্রতিমধ্যে এক সময় বিশাল এক উপজেলা ছিল, যেই প্রতিমধ্যের অনেক ইউনিয়ন মেঘনা নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে, যেই প্রতিমধ্যের এখনো অনেক এলাকা মেঘনার ভাঙনে প্রতি রাতে আমাদের মা বোনেরা আমাদের ছোট বাচ্চাদের ঘরে নিয়ে ঘুমাতে ভয় পাইত। সেই সকল মেঘনার নদীর শাসন করেছি আমরা ব্লক ফেলেছি, নদীর তীর সংরক্ষণ করেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সেই হাসাননগর থেকে একদম চরবেশন বেত্তা পর্যন্ত পূবে মেঘনা জলের শেষের মাধ্যমে আমরা ব্লক ফেলে জিওবেগ ফেলে আমরা নদীর তীর সংরক্ষণ করব। ইনশাল্লাহ এই প্রতিমধ্যে আজকে দেখেন নির্যাতনে ভেঙে প্রতিমধ্যের অনেক মরমচেরা ভেঙে অনেক মানুষ সেই চরপেছর অন্যান্য এলাকায় তারা আজকে বসতি গড়ে তুলতে বাধ্য হয়েছে। আর যারা একেবারে সর্বশান্ত হয়েছে তারা ভূমিহীনে পরিণত হয়েছে। আজকে আমরা বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা যা বলে তা করে। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিল 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনী ইশতেহারে। সেদিন আমরা নিজেরাও চিন্তা করতে পারিনি যে বাংলাদেশ ডিজিটাল হবে, কারণ ডিজিটাল বাংলাদেশের প্রধান উপাদান হল বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ সারা বাংলাদেশের ঘরে ঘরে এত দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, কারণ বিদ্যুৎ মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই তিনি কমিটমেন্ট করেছেন ডিজিটাল বাংলাদেশে, তিনি কমিটমেন্ট পূর্ণ করেছেন। কমিটমেন্ট পূর্ণ করতে গেলে মন্ত্রণালয় তার নিজের হাতে রেখে এই বাংলাদেশকে তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, তার বাবা যেভাবে ভিশনারি লিডার ছিলেন, জননেত্রী শেখ হাসিনা ঠিক একই বাবার মতো ভিশনারি লিডার। শুধু তিনি স্বপ্ন দেখেনি না, স্বপ্ন বাস্তবায়ন করেন। তিনি শুধু ওয়াদা দেনই না, ওয়াদা বাস্তবায়ন করেন। ইনি হলেন শেখ হাসিনা। বাংলাদেশের 18 কোটি মানুষ যার প্রতি আস্থাশীল, বাংলাদেশের 18 কোটি মানুষ যার কাছে নিরাপদ, যার হাতে বাংলাদেশ থাকলে কখনো পথ হারাবে না বাংলাদেশ। আজকে আমরা তজিমুদ্দিনবাসী, আমরা আমাদের ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করলে হবে না। আমরা হয়তো অনেক আওয়ামী লীগের নেতা কর্মী, আমরা ব্যক্তিগত চাহিদা আমাদের অনেকের হয়তো পূরণ হয়নি চাহিদা মতো। মানুষের চাহিদার কোনো শেষ নেই।
কিন্তু সামগ্রিকভাবে জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে আমাকে আপনারা তিনবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছেন আপনাদের প্রতিনিধি হিসেবে। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনারা যদি বুকে হাত দিয়ে বলতে পারেন আমি আপনাদেরকে এতটুকু ভালোবাসা আপনাদের চেয়ে কম ভালোবাসি, আমি এই তৈমুদ্দিন লালমোহন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমি ব্যাকুল থাকি। আমার নিজের পরিবারে আমার বাবা অসুস্থ বাবাকে ঢাকায় রেখে আমি বারংবার ছুটে আসতাম আপনাদের কাছে। প্রতিটি ঈদে, রোজায়, পূজায়, ঝড় বৃষ্টি, বন্যা, হাইলায়, করোনায়, এমন আমি আপনাদের ছেড়ে ওই রাজধানী ঢাকায় নিজের নিরাপত্তা নিজেকে সুরক্ষিত করে আরাম আয়েসে বনানী মেজর হাফিজের মতো বনানী বসে আমি ঈদ করি নাই। বনানীতে নিজেকে করোনায় সুরক্ষিত রাখি নাই। করোনার প্রথম যখন করোনা রোগী দেখলে সন্তান বাবা অসুস্থ বাবাকে রাস্তার পারে ফেলে দিয়ে পরিচয় দেয়নি এটা আমার বাবা। অসুস্থ মাকে বন জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল, সেই সময় আমি আপনাদের কাছে ছুটে এসেছি। দীর্ঘ 67 দিন আপনাদেরকে সাথে নিয়ে আমি এই করোনার বিরুদ্ধে একজন করোনা যোদ্ধা হিসাবে ফ্রন্ট লাইনে অন্যান্য করোনা যোদ্ধাদের সাথে নিয়ে আমি এই লালমোহন তজিমুদ্দিনকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছি। শুধু সুরক্ষিত রাখার চেষ্টাই করিনি, লকডাউনের কারণে আমাদের অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেদিন কর্মহীন হয়ে পড়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দফায় দফায় আপনাদেরকে বিভিন্ন চাল, ডাল, ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী সহ বিভিন্ন কিছু আপনাদের মাঝে আমি বিতরণ করেছি। আজকে আমরা বলতে চাই, জনপ্রতিনিধি আপনারা দেখেছেন 23 বছর এই লালমোহন তজিমুদ্দিন একজন সাংসদ ছিলেন। 23 বছর আওয়ামী লীগ, 21 বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল। স্বাধীনতা উৎসব সেই 21 বছর বাঙালির ভাগ্য, বাংলাদেশের উন্নয়নের চাকা পেছনের দিকে ঘুরেছিল। উন্নয়ন তো করেইনি, বরঞ্চ বঙ্গবন্ধু সরকার কিংবা 96টি আওয়ামী লীগ সরকার যেই সকল উন্নয়ন করে গিয়েছিল সেগুলো তারা ধরে রাখতে পারেনি। 4300 মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিল শেখ হাসিনা 2001 সালে ক্ষমতা হস্তান্তর করার সময়। 2008-এর 29 ডিসেম্বর মহাদেশ সরকার গঠন করে শেখ হাসিনা সরকার গঠন করার পর মাত্র 3300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে শেখ হাসিনা সরকার পেয়েছিল, মহাদেশ সরকার পেয়েছিল। অর্থাৎ 1000 মেগাওয়াট বিদ্যুৎ তারা বাড়াইতে তো পারেই না, আরো কমিয়েছে 1000। সেই থেকে আজকে বিদ্যুৎ আজকে আমাদের প্রায় 21,000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে শেখ হাসিনা সংযুক্ত করেছে। শতভাগ বিদ্যুতায়ন করেছি আমরা। এই চরের বিদ্যুতের মধ্য দিয়ে আমরা তজিমুদ্দিন উপজেলার মানুষ আজকে শতভাগ বিদ্যুতের সেবা পাচ্ছে। এইরকম বাংলাদেশের প্রতিটি উপজেলায় শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা শতভাগ বিদ্যুতায়ন করে যাচ্ছি। আজকে মনে রাখবেন, ষড়যন্ত্র হচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা চোখ কান খোলা রাখবেন। অতীতে আমরা আমাদের ভুলের কারণে যে খেসারত আমাদেরকে দিয়ে দিতে হয়েছে, খেসারত জাতির পিতার জীবন দিয়ে, আমরা জাতির পিতার রক্তে বাঙালি জাতির বাংলাদেশের মানচিত্রকে কলঙ্কিত করে
আমরা তার মাসুল দিয়েছি। 21 বছর মুক্তিযোদ্ধারা অসম্মানিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই প্রিয় স্বাধীনতা জাতির পিতার জন্য কবর খোঁড়া হয়েছিল। বারবার মৃত্যুকে আলিঙ্গন করতে রাজি হয়েছিলেন জাতির পিতা, কিন্তু পাকিস্তানিদের কাছে মাথা নত করেনি। 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, পাকিস্তানিদের কাছে মাথা নত করেনি। 2 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়েছে, পাকিস্তানিদের কাছে মাথা নত করেনি। আজকে আমরা জাতির পিতার কন্যা, যার ধমনীতে জাতির পিতার রক্ত বহমান, সেই জাতির পিতার কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাকে 19 বার হত্যা করতে চেয়েছিল। সে সভাভবনে বসে 2004 সালে একটি সন্ত্রাস বিরোধী সভায় তাকে হত্যার উদ্দেশ্যে এই মুফতি হান্নানদের ভাড়া করা হয়েছিল। গ্রেনেড হামলা করে তাকে হত্যা করতে চেয়েছিল। রাখে আল্লাহ মারেকে, মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় এই বাংলাদেশকে তার হাত দিয়ে উন্নত সমৃদ্ধশালী হয়তো মহান রাব্বুল আলামিন করবেন বিধায় তাকে বাঁচিয়ে রেখেছিলেন। জাতির পিতাকে পাকিস্তানিরা হত্যা করতে সাহস পায়নি। জাতির পিতা যেমন পাকিস্তানি কারাগারে বলেছিলেন, তোমরা আমাকে হত্যা করতে পারো, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। তোমরা আমাকে হত্যা করতে পারো, আমার লাশটা বাংলার মানুষের কাছে পৌঁছে দিও। তার এইটাই আবেদন। তার ধ্যান ধারণা, চিন্তা চেতনা, তার সবকিছুই ছিল বাঙালির মুক্তির জন্য তার জীবন তিনি উৎসর্গ করার জন্য সব সময় প্রস্তুত ছিলেন। 24 বছর পাকিস্তানিরা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। এর মধ্যে জাতির পিতা 12.5 বছর পাকিস্তানের কারাগারে কাটিয়েছে। তাও সময়টা তার যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো। আজকে এমন স্যাক্রিফাইস করার মতো মন মানসিকতা আমাদের আছে। আমরা কথায় কথায় বলি আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়া এত সহজ না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে হলে বঙ্গবন্ধুর মতো, বঙ্গবন্ধুর কন্যার মতো আমাদের যে বঙ্গবন্ধুর আদর্শ, জয়তী শেখ হাসিনার দর্শন আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে এবং জীবন দিয়ে হলো সে আদর্শ থেকে এক চুল বিচ্যুত হওয়া যাবে না। বিপদ আপদ রাজনীতি করলে ষড়যন্ত্র থাকবে। প্রতিনিয়ত বঙ্গবন্ধু কন্যাকে হত্যার ষড়যন্ত্র করে। আজকে আন্তর্জাতিক বিশ্ব শেখ হাসিনার উন্নয়নের ঈর্ষান্বিত। আজকে আন্তর্জাতিক অনেক রাষ্ট্র আজকে শেখ হাসিনার এই উন্নয়ন তাদের কাছে ভালো লাগছে না। আজকে শেখ হাসিনার নেতৃত্বে মেট্রো রেল হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শেষ করছে। সমুদ্রের নিচে কর্ণফুলী নদীর নিচে টানে। আজকে শতভাগ বিদ্যুতায়ন, আজকে এত উন্নয়ন, পায়রা সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক কেন্দ্র, এইগুলো বিদ্যুৎ কেন্দ্র, এগুলো কোনো কিছুই আজকে সে 71-এর পরাজিত শক্তি, 75-এর খুনি চক্র, আর সেই ক্যান্টনমেন্ট থেকে গড়ে ওঠা ওই জেনারেল জিয়ার পকেট থেকে যে সৃষ্টি বিএনপি, যাদের কোনো আদর্শ নেই, যে রাজনৈতিক দলের জন্মই হয়েছে মিথ্যাচারিতার মধ্য দিয়ে, সেই রাজনৈতিক দলের কাছে আমরা কি আশা করব? আমি শেষ বক্তব্য শেষ দিকে নিয়ে আসছি। আমরা যদি আমাদের নির্বাচনী এলাকার দিকে তাকাই, আমরা 83 সাল থেকে যিনি এই এলাকার সাংসদ,
তিনি শুরু করেছেন রাজনীতির জীবন। এরশাদের পুত্র হিসাবে এই লালমোহন তজুমুদ্দিন এসেছিলেন। জাতীয় পার্টি এরশাদের পুত্র হিসাবে ৮৬ ভোট কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে তিনি মানুষের ভোটাধিকার হরণ করে প্রথমবার জাতীয় পার্টি সরকারি দলের তিনি একটি হন। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম আমরা। আমি তখন রমনা থানা আহ্বায়কের দায়িত্ব পালন করছিলাম। আমি সেই এরশাদ পতনের পর আমাদের আনন্দ মিছিল ছবি তো হইছে 24 ঘন্টা করেছিলাম। সারা রাজধানী চষে বেরিয়েছি আনন্দে, ঘুমিয়ে আসে না। দীর্ঘ 9 বছর এরশাদ যেভাবে আমাদের এই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, গণতন্ত্রের জন্য নূর হোসেন জীবন দিয়েছিল, ছাত্রনেতা ফাত্তার জীবন দিয়েছিল, অনেকেই জীবন দিয়েছিল। সেই থেকে 90 সালে এরশাদ পতনের পরেই তিনি স্বতন্ত্র ইলেকশন করলেন। বিএনপি ক্ষমতায় আসলো সূক্ষ্ম কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে। তিনি সুন্দর সুবিধাবাদী একজন লোক বিএনপিতে যোগ দিলেন। বিএনপিতে যোগ দিয়ে তারপর আমরা কি দেখলাম, যখন 2008 সালে বিএনপির মন্ত্রী হলেন, 2001 সালে তিনি দুইটি মন্ত্রণালয়, তিনি পানি সম্পদ মন্ত্রী থাকলেন। কিন্তু তজুমুদ্দিন লালমোহন জেলাতে দূরের কথা, তজুমুদ্দিন লালমোহনকে তিনি ব্লক দিয়ে রক্ষা করতে পারলেন না। তার মিনিস্ট্রি তার জাস্ট আন্তরিকতার ব্যাপার ছিল, সেটা তিনি করেন নাই। তারপরে আসেন যখন খালেদা জিয়া বিপদে পড়ল, 111 আসলো, বিরাজনীতিকরণ প্রক্রিয়ায় ওই ফখরুদ্দিন মাইনুদ্দিনের প্রেসক্রিপশনে তিনি এই লালমোহন থেকে সন্ত্রাসীদের বিভিন্ন বাহিনী লঞ্চ করে তিনি ঢাকায় নিয়ে বিএনপির অফিস তালা ভাইকা দখল করলেন। এ হলো মেজর হাফেজ। তাদের কোন আদর্শ আছে? আপনারা বলেন, তাদের তো কোনো আদর্শ নাই। এই তিনি এরশাদের পুত্র, এই তিনি খালেদা জিয়ার কর্মী, এই তিনি আবার খালেদা জিয়ার অফিস দখল করে খালেদা জিয়ারের চিরতরে জেলখানায় রেখে বিরাজনীতিকরণ যে প্রক্রিয়া সেদিন মাইনুদ্দিন ফখরুদ্দিন করেছিল, সেই জায়গাও তিনি নেতৃত্ব দিয়েছিলেন সুবিধাবাদী। এই সকল সুবিধাবাদী শুধু নিজেকেই ভালো রাখতে জানে। ইদানিং দেখা যায় তিনি খুব গণতন্ত্রের জন্য মরিয়া হয়ে বিভিন্ন সভা সেমিনারে, প্রেস ক্লাবে মিডিয়াদের ডেকে এনে মিথ্যাচারিতার কোন শেষ নেই। তার কি যে মিথ্যাচারিতা! তিনি গণতন্ত্রের জন্য মায়া কান্না। হায়রে গণতন্ত্র! 2001 সালে কোথায় ছিল আপনার গণতন্ত্র? কোথায় ছিল আপনার মানবতা? খোরশেদকে আওয়ামী লীগের পুলিশ এজেন্ট, আলমবাজার কেন্দ্রের খোরশেদ, তাকে সে তার ব্যালট হাতে ভোট বাক্স লুট করে আনতে গেছিলেন। সে ব্যালট রক্ষা করতে দাঁড়িয়েছিল আপনার সামনে, সেদিন পাখির মতো গুলি করে খোরশেদকে নিজ হাতে হত্যা করলেন। অথচ আপনার মুখে আজকে গণতন্ত্র গণতন্ত্র হরণকারী মেজর হাতে আপনার মুখে গণতন্ত্রের কথা মানায় না, কথা মানায় না। অন্য কারো মুখে হইলে আমরা এটা শুনতে পারতাম। আপনি কিভাবে ভোটের অধিকারের কথা বলেন? আপনার শুরুই করেছে ভোট ডাকাতির মাধ্যমে 86 নির্বাচনে। হেলিকপ্টারে করে মেজর জেনারেল এসে ভোটটাকে আপনার এমপি বানাই দিয়ে গেছিল এরশাদ সাহেবের নির্দেশে। আমরা জানি আপনার অতীত ইতিহাস। গণতন্ত্রের কথা আপনার মুখে মানায় না, দেশপ্রেম আপনার মুখে মানায় না। যার নিজের মাতৃভূমির প্রতি প্রেম নাই, দেশের প্রতি আপনার কিসের প্রেম থাকবে? যে মাতৃভূমিকে আপনি রক্ষা করেন নাই, পানি সম্পদ মন্ত্রী থাকা অবস্থায় দেশের প্রতি আপনি কি মায়া রাখবেন? আমরা মন্ত্রী না হয়েও আমরা তজিমুদ্দিনকে সম্পূর্ণ ইনশাল্লাহ প্রোটেক্ট করবো। আমাদের 1100 কোটি টাকা
আর একটি প্রকল্প সেটা 1 থেকে অপেক্ষা আছে, ইনশাল্লাহ আগামী 1-1.5 মাসের মধ্যে ইনশাল্লাহ এটা পাস করবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে কখনো বিমুখ করেনি। যে কোনো প্রকল্প আমি 1 থেকে পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ এই তরিমুদ্দিন লালমোহন মানুষকে তিনি ভালোবাসেন বিদায় তিনি দিয়েছেন। সব এইটাও পাস করবেন আশা করি। এটা পাস হলে আমাদের শুধু এটা প্রোটেক্টই হবে না, আমাদের এইখানে একটা রাস্তা হবে যেটা 18 ফিট চওড়া, এই বেরির হাইট হবে আরো 4.5 ফিট উঁচু বর্তমান বেরি, এবং সবুজায়ন। মেঘনা আমাদেরকে দুঃখ দিত এক সময়, মেজর হাফিজদের আমলে মেঘনা ছিল আমাদের প্রধান দুঃখ। চীনের যেমন প্রধান দুঃখ ছিল হুয়াংহো নদী, মেঘনা ছিল তজিমুদ্দিন লালমোহন ভোলাবাসীর প্রধান দুঃখ। সেই মেঘনা এখন আমাদেরকে সৌন্দর্য দিবে। আমরা মেঘনার পারে এই ব্লকের উপরে বসে এইদিকে সবুজায়ন, এইদিকে সুন্দর পিঞ্জারা রাস্তা, আর ওইদিকে মেঘনা, আমরা মেঘনার সূর্যোদয় দেখবো, আমরা মেঘনার সৌন্দর্য দেখবো ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন সূচকগুলো সর্বক্ষেত্রে। একটা কথা আপনাকে বলি, যে পাকিস্তানিরা জাতির পিতাকে এত কষ্ট দিয়েছে, যে পাকিস্তানিরা আমাদেরকে এত কষ্ট দিয়েছে, আমার মায়ের ভাষা বাংলাকে কেড়ে নিতে গিয়ে সেদিন এই বাংলাকে রক্ষা করার জন্য সালাম রফিক বরকতরা ভাষার জন্য জীবন দিয়েছিল। সেই পাকিস্তানিরা আজকে উন্নয়নের দিকে আমাদের থেকে, উন্নয়নের সূচক সব দিকে আমাদের থেকে পিছিয়ে আছে। আমরা এখন পাকিস্তানের থেকে অনেক এগিয়ে আছি। এই জন্যই আজকে পাকিস্তানিরা, 71-এর পরাজিত শক্তিরা, 71-এ যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল, সেই ষড়যন্ত্রকারী রাষ্ট্রগুলোর সহযোগিতা দিয়ে আজকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্রে নেমেছে। এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে। দেশীয় আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্রকারী, যে কোনো ষড়যন্ত্র করবে, লালমোহন তজিমুদ্দিনের আওয়ামী লীগের একটি নেতা কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী একজন বেঁচে থাকতে তাদের এই ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন